আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ বানাবো ভেটকি মাছের ঝোল, সেটাই তোমাদের শেয়ার করব। দেখো, বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি ভেটকি মাছগুলো এবার আমি ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো, ঘষে ছাড়ানোর পরে আমি ভালোভাবে ধুয়ে নেব। দেখো, ভালোভাবে কত সুন্দরভাবে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। দেখো, কালো অংশটা উঠে গিয়েছে। এবার আমি কেটে নেবো ভেটকি মাছগুলো। কেটে নেওয়ার পরে এবার নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেবো। এবার কড়াটা গরম বসিয়ে তেল দিয়ে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। দেখো, লাল লাল হয়ে যাবে। যখন লাল লাল হয়ে আসবে তখন একটা পাত্রে তুলে নেবো। দেখো, লাল লাল, এবার ঢাকা দিয়ে রাখছি, নাহলে যদি ফাটে। এবার লাল লাল হয়ে গিয়েছে। দেখো, এবার তুলে নিলাম। তোলার পরে এবার ফুলকপিটা আমি ভালোভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখো, একটু চায়া দিয়ে দিলাম, কেন একটু সিদ্ধ হবে বলে। তারপরে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সেই কড়াই তেল দিয়ে 5 ফোড়ন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 5 ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পরে মশলাগুলো দেখিয়েছিলাম বন্ধুরা, সেই মশলাগুলো সব দিয়ে দেবো। তারপর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন জলটা শুকিয়ে যাবে তখন টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। টমেটোটা একটু হালকা সিদ্ধ হয়ে যাক, তার জন্য একটু দেখো, একটু চাপা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গিয়েছে। দেখো, তেল ছেড়ে এসছে। দেখো, ভালোভাবে কষিয়ে নেবো জিনিসটা। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার ফুলকপি আর আলু ভাজা হয়েছিল, সেই ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাখামাখি করে নাড়াচাড়া করে মশলাটা করে নিতে হবে। নেওয়ার পরে আর একটু জল ছিল, ফুলকপি যে রেখেছিলাম সেই পাত্রেতে, সেই জলটাই দিয়ে দেবো। একটু জল দিয়ে এবার আমি একটা পাত্রেতে ঢেলে নিলাম। দেখো, কতটা আমি ঝোল করব তার জন্যে। তারপরে মাছগুলো এক এক করে সাজিয়ে দেবো। এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি মাছগুলো। দেখো, সবগুলো হয়ে গিয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিলাম। উফ, সেই স্বাদ।